লাখ লাখ বা কোটি কোটি টাকা নয়, মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকা হলেই ব্যবসা শুরু করা যাবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কিভাবে শুরু করবেন? একজন উদ্যোক্তা যেন অল্প পুঁজিতে শুরু করতে পারে, আমরা সেই ব্যবসাগুলোই মূলত ফোকাস করি। যদি একজন মানুষের সমান প্রয়োজন পড়ে, আমরা সেইটা হিসেবে কিন্তু বানিয়ে দিতে পারবো। লস হওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদের বিভিন্ন উদ্যোক্তা আসে, কেউ অনেক ভালো করে, কেউ মোটামুটি চলতেছে, এরকম আমাদের অনেক কাস্টমার আছে। মাসে 2-3 লাখ টাকারও এই মোম বিক্রি করে মাত্র 20,000 টাকা পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারবেন এবং ডেইলি 20,000 টাকা আপনি সেল করতে পারবেন। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোম। এটা হচ্ছে মৌমাছির চাক থেকে এই মোমগুলো তৈরি হয়। মৌমাছির মোম থেকে যে মোমটা হয়, এটা গলে নিচে পড়ে যায়। আর যেটা স্টিয়ারিক অ্যাসিড, এটা কিন্তু উড়ে যায়, যার কারণে বর্তমান বাজারে স্টিয়ারিক অ্যাসিড দিয়ে সাধারণত মোমগুলো তৈরি হয়। স্টিয়ারিক অ্যাসিড 25 কেজির বস্তা থাকে। এটা একটা কড়াইতে নিয়ে জাল দিলেই লিকুইড হয়ে যাবে। সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে এটা লিকুইড হতে, এবং লিকুইড হওয়ার পর এটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তারপরে আমরা এটা দিয়ে মোমবাতি তৈরি করতে পারবো। প্রতিটা সাইজের জন্য এরকম আলাদা আলাদা ডাইস প্রয়োজন পড়ে। এটা যে কেউ কাজ করতে পারবে। যেরকম ভাবে উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলাই আমরা সুতাগুলো লাগিয়ে দিব। এভাবে শুধু উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সবগুলাই লাগিয়ে দিব। যে চাবি দিয়ে এটাকে লক করব এবং মোমের যে কেমিক্যালগুলো আমরা লিকুইড করে রাখছি সেটা এই ডাইসের ভিতর ঢেলে দিব। তাহলেই কিন্তু আমাদের মোমবাতি তৈরি হয়ে যাবে। এটা পুরোপুরি শুকানোর আগেই কাটতে হবে, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবং মোমটা সুন্দরভাবে বসে যায়। সেজন্য আমরা এই যেটা স্ক্রাইব দিয়ে পরিষ্কার করে দিব। মোমটা ঠান্ডা হওয়ার পর সবসময় নিচ দিকে একটু কমে যায়, দেখবেন মোমের গোড়া সবসময় খালি থাকে। এই যে আমাদের মোমবাতি তৈরি হয়ে গেছে, দেখেন ঝকঝকে সাদা মোমবাতি। এই মোমগুলাই কিন্তু এখন বাজারে অনায়াসে বিক্রি করা যাবে। যে মোমগুলো এখন সুতা কেটে, মাঝখান থেকে সুতা কেটে প্যাকেটে ভরলেই বিক্রির উপযোগী হয়ে যাবে। এগুলো হচ্ছে বড় সাইজের মোম। এগুলো সাধারণত সিলভারের ডাইস হয়, এই বড় মোমগুলা। আর আমাদের যে ছোট সাইজের গুলো আছে, এগুলো সাধারণত ঢালাই লোহার হয়। আপনার কারো 3 ফিট 5 ফিট যদি একজন মানুষের সমান মোম প্রয়োজন পড়ে, আমরা সেই ডাইসও কিন্তু বানিয়ে দিতে পারবো। একজন উদ্যোক্তা যদি স্বল্প পরিসরে ব্যবসাটা করতে চায়, 5 টাকা সাইজের একটা ডাইস নিয়ে মোটামুটি 20,000 টাকার মধ্যে শুরু করতে পারবে। আর মার্কেটের রানিং সাইজ হচ্ছে 5 টাকা এবং 10 টাকা, এই দুটা সবচেয়ে বেশি চলে। দুইটা ডাইস নিয়ে 35 থেকে 37,000 টাকা পুঁজির মধ্যে, মানে এরকম ডাইস, কাঁচামাল, সুতা, পলি যা কিছু প্রয়োজন হয় সব কিছু দিয়ে চাইলে ব্যবসাটা শুরু করতে পারবে। ব্যবসাটা সম্পূর্ণ নিজের কাছে ভাই, জানেন, এটা সব ব্যবসায় লাভ আছে, সব ব্যবসায় লস আছে। এটা আপনার চেষ্টার উপর নির্ভর করবে। তবে মোমবাতির এই ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকেই বলে যে এই মোম চলে না, মোম এখন ইলেকট্রিসিটি যায় না, মোম চলে না। আমি তাদেরকে বলবো, আপনার এলাকার 50টা মুদির দোকানে যান, যদি একটা মুদির দোকানও আছে, যদি মোম না পান, তারপর আমাকে বলবেন যে এই ব্যবসা চলে না। বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে আমাদের বিভিন্ন উদ্যোক্তা আসে, কেউ অনেক ভালো করে, কেউ মোটামুটি চলতেছে, এরকম আমাদের অনেক কাস্টমার আছে। মাসে 2-3 লাখ টাকারও এই মোম বিক্রি করে পাশাপাশি আরো প্রোডাক্ট বিক্রি করতেছে। আমাদের এরকম অনেক উদ্যোক্তা আছে। এই ডাইসগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমি একটা সময় চিন্তা করছি ছোট কি কি ব্যবসা আছে, এখান থেকে মূলত আমার চিন্তা ভাবনা এই মোম, কলম থেকে শুরু করে বিভিন্ন আইটেম আছে যেগুলো একজন উদ্যোক্তা যেন অল্প পুঁজিতে শুরু করতে পারে, আমরা সেই ব্যবসাগুলোই মূলত ফোকাস করি। মার্কেটে বিভিন্ন রকমের মোম আছে, এগুলো সাধারণত ইন্দোনেশিয়া এবং বিভিন্ন মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে আসে এই মোমের কাঁচামালগুলা। যেমন এর মধ্যে যেটা আছে মালয়েশিয়ার স্টিয়ারিক অ্যাসিড যেটা আছে, এটা দিয়ে সবচেয়ে ভালো ফিনিশিং আসে এবং এটার মধ্যে কিছু এক্সট্রা কেমিক্যাল আছে, সেটা মিক্সড করলে আরো ভালো ফিনিশিং আসে। একটা ডাইসে একসাথে 36 পিস, যেমন 10 টাকারটা 36 পিস প্রোডাকশন করা যাবে, 5 টাকারটা 42 পিস। আপনি 5 মিনিট পর পরে এই প্রোডাকশনটা করতে পারবেন। আর আপনার যদি একটা ডাইস থাকে, একটা ডাইস দিয়ে ডেইলি 2000 থেকে 1500 পিস তৈরি করা যাবে। যদি 5টা ডাইস থাকে, একই সময়ে কিন্তু আপনি 5টা ডাইসের সমান প্রোডাকশন পাবেন। একজন মানুষ যদি 5টা ডাইস থাকে, মিনিমাম 8 থেকে 10,000 পিস মোম একা প্রোডাকশন করতে পারবে। সাধারণত আমাদের কাছ থেকে যারা উদ্যোক্তারা নেয়, বড় কারখানা থাকে, যেমন 10টা 20টা ডাইসও একসাথে প্রোডাকশন করে। সাধারণত এটা বাড়ির যে পোলাপান থাকে বা নিজেরাই প্রোডাকশন করে, সর্বোচ্চ 2 জনে এটা অনায়াসে কাজটা সুন্দরভাবে হয়ে যায়। এই বড় মোমগুলো সাধারণত বেশিরভাগ সময় 2 কালারের করে। এই কালারগুলো সাধারণত পুরা মোম আগে সাদা তৈরি করে এবং পরে কালারিং মোমবাতি গুলিয়ে সেখানে শুধু এই মাথাটা এখানে ডুবিয়ে দেয়, এক কালার হয়ে যায়, এবং আরেক পাশে অন্য কালারের মধ্যে ডুবিয়ে দেয়, তাহলে 2 পাশে 2 কালার হয়ে যায়। এই মোমগুলায় প্রফিট বেশি থাকে, লাভও বেশি থাকে। মোমের কোনো ওয়েস্টেজ নাই। মোম যেগুলা বানানোর সময় নিচে পড়ে যায়, খোলার সময় ভেঙে যায়, সেটাকেই কিন্তু আপনি গালিয়ে আবার মোম তৈরি করতে পারবেন। মোমবাতির রেটে এমন একটা ব্যবসা, অল্প পুঁজিতে মাত্র 20,000 টাকা পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারবেন এবং ডেইলি 20,000 টাকা আপনি সেল করতে পারবেন।